আরবিআই এনপিসিআই নিয়ম মেনে যে ব্যাংকগুলো চলে এবং তাদের আলাদা আলাদা সার্ভিস দিয়ে থাকে সিটিজেনদের, প্রত্যেকটা সার্ভিসে তারা ভালো প্রফিট করে, গ্যারান্টেড। কারণ ব্যাংক আলটিমেটলি কোম্পানি, ম্যানেজিং ডিরেক্টর আছে, চেয়ারপারসন আছে, সব কিছু আছে। তো প্রাইভেট হোক বা পাবলিক সেক্টর, ব্যাংকও এক একটা কোম্পানি, জিএসটি নাম্বার আছে, তাই না? এগুলো তো আছে না? এই ব্যাংকগুলোর মধ্যে কিছু ব্যাংক যখন এইপিএস বন্ধ করে দেয়, আইএমপিএসের চার্জ লাগিয়ে দেয়, ইউপিআই ট্রানজাকশান করতে দেয় না, এইপিএস পেছন থেকে বন্ধ রেখে দেয়, আমাদের সমস্যা হয় যারা এইপিএস সিএসপি আমরা চালাই। সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, ব্যাংক তার কোনো মনোপলির জন্য হয়তো এরকম করছে। রিসেন্টলি ইউকো ব্যাংক তার এইপিএস তার নিজস্ব ব্যাংকের সিএসপি ছাড়া অন্য কোনো চ্যানেলের মাধ্যমে উইথড্রল করতে দিচ্ছে না। এটা ততদিন চলবে যতদিন কোনো এইপিএস সার্ভিস প্রোভাইডার ব্যাংক, এয়ারটেল হতে পারে, জিও হতে পারে, ফিনো হতে পারে, আইসিআইসি হতে পারে, ইয়েস ব্যাংক হতে পারে, ইউকো ব্যাংকের সাথে কোনো টাই আপ করছে না। যখনই কোনো আবার সার্ভিস এগ্রিমেন্ট হয়ে যাবে, দেখবেন কোনো একটা ব্যাংকের এইপিএস আছে এমন কোম্পানি থেকে ইউকো ব্যাংক উইথড্রল শুরু হয়ে গেছে, তাই না? এগুলো হচ্ছে টেকনিক্যাল ম্যাটার। আমাদের পোর্টালে এখন ইউকো ব্যাংকের উইথড্রল হচ্ছে না, এবং ম্যাক্সিমাম পোর্টালে ইউকো ব্যাংকের উইথড্রল হচ্ছে না, কারণ ইউকো ব্যাংক নিজেদের চ্যানেল ছাড়া এইপিএসের মাধ্যমে টাকা তুলতে দিচ্ছে না। এটা আমাদের মেনে নিতে হবে। সময় সময় মতো আরবিআই, এনপিসিআই, ব্যাংক বা এপিআই কোম্পানি বা আমাদের কোনো নিয়ম যখন ইমপ্লিমেন্ট হবে, সেটা চাই ভালো লাগুক বা না লাগুক আমাদের মানতে হবে, সেভাবেই কাজ করতে হবে। সেটা কখনো সরকারের নিয়ম মানার জন্য আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, ব্যাংকের নিয়ম মানার জন্য, আরবিআই এনপিসিআই নিয়ম মানার জন্য, বা সাইবার ক্রাইম যে ফ্রড করে তাদের থেকে বাঁচার জন্য আমাদের অনেক নিয়ম ইমপ্লিমেন্ট করতে হয়। ভালো লাগুক আর না লাগুক আমাদের মেনে চলতে হবে। যেমন ব্যাংক অফ বরোদা, অনেক ব্যাংকের এইপিএসে, অনেক কোম্পানির এইপিএসে উইথড্রল হয়ে যায়, অনেক ব্যাংকের এইপিএসে মানে কোম্পানিতে উইথড্রল হয় না। সমস্ত কাস্টমারের হয় না, কিছু কাস্টমারের হচ্ছে। এখন যে সমস্ত কাস্টমারের হচ্ছে না, ব্যাংকে যেতে বলতে হবে এবং বলতে হবে এইপিএসটা অন করে আসতে। হয়তো লিমিট শেষ, হয়তো যে ব্যাংকের এইপিএস আমরা চালাচ্ছি সেই ব্যাংকের সাথে ওই যে ব্রাঞ্চ বা ব্যাংক, তার এইপিএসের কোনো পলিসির ক্র্যাশ হচ্ছে। তো এই সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু আমাদের কাজ করতে হবে। রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি মানি ট্রান্সফার, এইপিআই, স্ক্যান পে, ইউপিআই, সেটা এইপিএস করে হোক বা লোড নিয়ে করতে হলে অল ইন্ডিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ থেকে তো অবশ্যই জুড়ে আমাদের সাথে কাজ করুন। টিম বানিয়ে কাজ করতে হলে ডিস্ট্রিবিউটার বা মাস্টার নিতে পারেন, আর যদি আনলিমিটেড রিটেলার, ডিস্ট্রিবিউটার, মাস্টার বানিয়ে কাজ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার ডোমেনে, আপনার প্যানেলে নিজস্ব নিজের ব্যানারে আপনি কাজ করতে পারেন।